ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল সলিউশনস হাব। এই সিলিং ফ্যানটা দেখতে পাচ্ছ, এই সিলিং ফ্যানটা বজ্রাঘাত পড়ে খারাপ হয়ে গেছে। সেই হিসাবে পার্টির বাড়িতে যখন গেছি আমি খুলে নিয়েছি ফ্যানটা। তা এর সঙ্গে সঙ্গে দুটো ফ্যান, ইনভার্টার, ইউপিএস এবং একটা এলইডি টিভি খারাপ হয়েছে। সেই বাড়িটির পাশেই একটি গাছে এই বজ্রাঘাতটা পড়েছিল। তা এই সিলিং ফ্যানটা 3খানা লিড বেরিয়েছে। এবার আমি সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে এর কন্টিনিউ দেখে নেব এটা কী প্রবলেম হয়েছে। পুরো রিপেয়ারিং ভিডিও হবে। তা সিরিজ টেস্ট ল্যাম্পে আমি যখন চেক করছি এর কোনো কন্টিনিউটি দেখাচ্ছে না, পুরো ডেড অবস্থায় আছে। তা বজ্রাঘাত পড়ে খারাপ হয়ে গেলে সিলিং ফ্যানটি কী প্রবলেম হয় এবং কীভাবে এটা রিপেয়ার করব সম্পূর্ণ ভিডিও হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। তাহলে এই সিলিং ফ্যানটা পুরো এবার আমি খুলে নেব। আর তার আগে যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছো, ফার্স্ট টাইম দেখছো, ইলেকট্রিক্যাল বিভিন্ন রকম রিপেয়ারিং কাজ এই চ্যানেলে হয়। যদি কাজ শিখতে চাও অবশ্যই আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে। আমি যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়বো তোমরা প্রথমেই নোটিফিকেশন পেয়ে দেখে নিতে পারবে। আমি সিলিং ফ্যানটি পুরো খুলে নিচ্ছি। খুলে নিয়ে এর কী প্রবলেম হলো পুরো ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে এবং রিপেয়ার করে দেখিয়ে দেবো। আমি কয়েলটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। যেহেতু বজ্রাঘাত পড়ে কয়েলটা পুরো ডেড হয়ে গেছে, তা দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো কন্টিনিউটি ছিল না। তো এখানে 3টে কালারের তার এখানে লুক বের করা হয়েছে, একটা ব্লু, আর একটা হচ্ছে হলুদ, আর একটা হচ্ছে লাল। তো এখানে ব্লুটা কমন করা হয়েছিল। আর দেখতেই পাচ্ছ এখানে লিড বাস্ট হয়ে গেছে। তো এই লিডটাকে পুরো রিপেয়ারিং করব। ভেতরের দিকে যে কয়েলটা এটা হচ্ছে রানিং কয়েল, আর বাইরের দিকের কয়েলটা হচ্ছে স্টার্টিং কয়েল। আর ব্লু কালারের তারটা এটা হচ্ছে তোমার স্টার্টিং কয়েল করা হয়েছিল, আর রেড কালারটা রানিং কয়েল করা হয়েছে। এখানে পুরো বাস্ট হয়ে গেছে। ভেতর দিকের কয়েলটা এটা হচ্ছে তোমার স্টার্টিং কয়েল, আর বাইরের দিকের যে কয়েলটা আছে এটা হচ্ছে রানিং কয়েল। তা পুরো বাস্ট হয়ে গেছে। এই লিডটা চেঞ্জ করবো। তা কয়েলটি শুরু কোথা থেকে বুঝবে, দেখো প্রত্যেকটি কয়েলের যেখানে একটা গার্ড দেওয়া থাকবে, দেখো এখানে একটা গার্ড আছে আর এখানে একটা গার্ড আছে। তার মানে কয়েলটি এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। আর এই কয়েলটি এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তো এই তারগুলো পুরো ক্লিন করে নিচ্ছি। তার পরিবর্তে 3টে ওয়্যার নিয়ে নিয়েছি আমি নতুন করে। এখানে লিড বের করব। লালটা হচ্ছে কমন তার হিসাবে বের করব, ব্লুটা রানিং কয়েলে দেবো, আর ব্ল্যাকটা রানিং কয়েলে দেবো, আর ইয়েলোটা হচ্ছে স্টার্টিং কয়েলে দেবো। করে এখানে লুকিং করে বের করব। কীভাবে বের করছি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। প্রথমে লিডগুলো কেটে পুরো কয়েলটা ফ্রেশ করে নিচ্ছি। আর ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে, তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। আর যে কোনো কয়েল যখনই খুলবে, খোলার পরে যখনই তোমরা দেখতে পারবে যে কোনো কয়েলের দুটো গার্ড দেওয়া থাকে, দেখতে পাচ্ছ এই একটা গার্ড আর এই একটা গার্ড। এই গার্ড যেখানে দেওয়া থাকে তখনই তোমাদের বুঝতে হবে যে এই গার্ডের এক থাক দিয়ে শুরু হয়, একদিক দিয়ে কয়েলটা শেষ হয়। তা এদিকের কয়েলের একটি লুকিং তার বেরিয়ে আছে, দেখতে পাচ্ছ। তা তোমরা তারপর একটা ব্লেড নিয়ে নেবে। ব্লেড নিয়ে যে গার্ডটা আছে কয়েলের যেখানে শুরু সেখানে একটু ব্লেড দিয়ে কেটে নেবে কন্টিনিউটি দেখার জন্য কয়েলটা ঠিক আছে নাকি। তা প্রথমে এই গার্ডের ডান সাইডে এবং বাঁ সাইড স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের বোথ সাইডে ডবল সাইডে ব্লেড দিয়ে হালকা করে ছিলে নেবে, জাস্ট কন্টিনিউ দেখার জন্য আমার কয়েলটা ঠিক আছে নাকি। তা দেখতে পাচ্ছ। আর রানিং কয়েলও দুই সাইডে আমি ব্লেড দিয়ে ছিলে নিচ্ছি এবং স্টার্টিং কয়েলও ছেড়ে নিচ্ছে। আর স্টার্টিং কয়েলের একটি মাথা আমার ওখানে যেহেতু বেরিয়ে আছে, তাই এই লিডটা থেকে আমি লিড বের করে নেব, দেখতে পাচ্ছ। এবার সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে চেক করব আমার কন্টিনিউটিটা। সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে এবার আমার যেহেতু গার্ড দেওয়া আছে তো ওখান দিয়ে শুরু আছে, বুঝতে পারছি, তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো আমি লোকেশন দেখছি, আমার কন্টিনিউটি কিন্তু এবার ঠিক দেখাচ্ছে। তার মানে কয়েলটা মনে হয় বডির সাথে দেখাচ্ছি, বডি পুরো ওকে আছে। তাহলে এখন আমি যে তিনটে টার্ন নিয়েছিলাম তারগুলো এখন এখানে
লিড বের করব। তা সেম লাইটগুলোকে আমি গ্লাস টিউব দিয়ে দিচ্ছি। গ্লাস টিউব দিয়ে এবার সুন্দর করে শর্টিং করতে হবে আমাদেরকে। সোল্ডারিং করে এবার সুন্দর করে শর্টিং করে আমরা লিডগুলো বের করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর যে কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম হলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আর প্রয়োজনে কল করে নিতে পারো। আমি যে কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম তুমি প্রবলেমে পড়ো তাহলে আমাকে কল করে যে কোনো সলিউশন করতে পারবে। তা এবার আমি লিডগুলো যেখানে বিলেট দিয়ে ছিলে দিয়েছিলাম ওখান থেকে লিডগুলো বের করি। যেহেতু লিডগুলো এখানে বাস্ট হয়ে গেছে, ভিতরে আর দেখা যাচ্ছে না, সেই পরিপ্রেক্ষিতে আমি কয়েলটা ওখানে ছিল, ওখান থেকে আমি লিডগুলো আমি বের করে নিচ্ছি। তোমরা সেম এরমভাবে লিডগুলো বের করে নেবে। আশা করি কোনো অসুবিধা না, কয়েলটা চলে যাবে। লাস্টিং কতদিন করবে কিন্তু কয়েলটা চলে যাবে। যদি টিকে যায় অনেক দিনই টিকবে। আশা করি নতুন করে, যেহেতু এটা কয়েলটা পুরো নতুন ফ্যান ছিল, নতুন কয়েল ছিল, তা যেহেতু বাজ পড়ে খারাপ হয়ে গেছে, এখন কয়েল করার দরকার নেই, যেহেতু এটা রিপেয়ারিং হয়ে যাবে, চলুক। তাই যতদিন চলুক, পরবর্তীকালে এটা কয়েল চেঞ্জ করে দেওয়া হবে। তাহলে সেম গ্লাস টিউব দিয়ে দিয়ে প্রত্যেকটায় ভরে আমি সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, আর কাজটা খুবই আস্তে করছি না যেন বুঝতে পারো। রানিং কয়েল স্টার্টিং কয়েলে দু মাথা থেকে দুটো সোল্ডারিং করে দিলাম। এবার লালটা কমনটা বের করতে হবে। রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল একসঙ্গে জড়ো হয়ে যুক্ত হয়ে তারপরে একটা কমন বেরায়। একটা রানিং কয়েলের লুক বেরাবে, একটা স্টার্টিং কয়েলের লুক বেরাবে, এবং আরেকটা যে কমন লুকটা বেরাবে সেটা হচ্ছে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল শর্ট হয়ে একটা লুক বেরাবে। যদি 4টা তার বেরাতো তাহলে রানিং কয়েল থেকে দুটো আর স্টার্টিং কয়েল থেকে দুটো নম্বর বেরাতো। তো এখানে যেহেতু শর্ট করে 3টা লুক বেরোচ্ছে, শর্ট করে। আর ক্যাপাসিটার কানেকশন তোমরা তো এরপর আমার অন্যান্য ভিডিওতে আছেই। আর এছাড়াও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে সিলিং ফ্যান রিপেয়ারিং অনেক ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দেবো। তোমরা যে কোনো রিপেয়ারিং প্রবলেম, এক একটা সিলিং ফ্যানের এক রকম প্রবলেম, তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখলে তোমরা যে কোনো সিলিং ফ্যান আমার ভিডিও থেকে রিপেয়ার করে ফেলতে পারবে। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, কারণ লাইক করলে ভিডিও করার আগ্রহ আমার খুব বাড়ে। আর অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই, আমি অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, অডিও দিতে হয়, তারপরে ক্যামেরা করতে হয়, কাজও করতে হয়, এটা খুবই কষ্ট করতে হয়। সেই পরিপ্রেক্ষিতে তোমরা অবশ্যই একটা লাইক করো। তো আমি সুন্দর করে প্রত্যেকটা লিড বের করে এবার টেস্ট করে দেখে নিচ্ছি কমনের সঙ্গে ধরে পুরো ওকে, বডির সঙ্গে দিয়েছি, কোনো টাচ করে পুরো ওকে আছে, আমার লিড বের করা হয়ে গেল। এবার লিড বের করা হয়ে যাওয়ার পরে এখানে এবার সুন্দর করে তোমাদেরকে বার্নিশ করতে হবে। এইটা যেহেতু হিটিং হবে, তো এখানে আমি বার্নিশ গরম করে এখানটায় সুন্দর করে বার্নিশ করে দেবো। বার্নিশটা তোমরা গরম করে নেবে, গরম করলে ভালো হয়। এখানে সুন্দর করে বার্নিশটা দিয়ে এখানে পুরো যে লিডগুলো বেরিয়েছে এখানে বার্নিশ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ বার্নিশ আমার হয়ে গেছে। তারপরে এই গ্লাস টিউবটা আছে ওটা কেটে ওখানে কভার দিয়ে লাগিয়ে দিয়েছি। এবার সিলিং ফ্যানটা ফিটিং করে নেবো। ফিটিং করে তোমাদেরকে পুরো চালিয়ে দেখিয়ে দেবো যে সিলিং ফ্যানটা চলছে এবং কীভাবে আমি রিপেয়ারিং করলাম। এবার সিলিং ফ্যানটা পুরো ফিটিং করে নিচ্ছি। আর লাস্ট আরেকবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো যে রানিং কয়েল স্টার্টিং কয়েলের যে কমনটা হচ্ছে কমনটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট যাবে, আর রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের মধ্যে রানিং কয়েলে হচ্ছে আরেকটা ফেজ যাবে, আর স্টার্টিং কয়েলটা মাঝখানে দিয়ে দিচ্ছি। এরকমভাবে ক্যাপাসিটার কানেকশন করা হয়। এবার লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দিব্যি আমার ফ্যানটা চলছে, পুরো ওকে হয়ে গেল। আজকে ভিডিওটা এতটাই ছিল। দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ নতুন কোনো ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।